বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আগামী ৭ জুন বাংলাদেশে অনুষ্ঠিত হবে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা, এবং এই ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে প্রতি বছর অর্থাৎ এই দুটি যে ধর্মীয় উৎসব, এই উৎসবে ঢাকায় যে 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে তার প্রায় 70% মানুষ কিন্তু গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর যত পরিবহন ব্যবস্থা রয়েছে, আমরা যদি এক কথায় বলি সবচেয়ে আরামদায়ক যে পরিবহন সেটি হচ্ছে নিঃসন্দেহে লঞ্চ, এরপরে ট্রেন, তারপরে বাস বা অন্যান্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাটে, যেখান থেকে দেশের যে দক্ষিণাঞ্চল সেই দক্ষিণাঞ্চলের অন্তত 21 থেকে 22টি জেলায় লঞ্চের মাধ্যমে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা চলাচল করতে পারেন। যদিও মাঝখানে পদ্মা সেতু উদ্বোধনের পর, পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর কিছুটা ভাটা পড়েছিল লঞ্চ পরিবহন ব্যবস্থায়। যারা লঞ্চ মালিক রয়েছেন তারা যে কোটি কোটি টাকা বিনিয়োগ সেটি থেকে অনেকটাই সরে গিয়েছিলেন, কিন্তু সেই লঞ্চ মালিকরাই এখন বলছেন যে আগের যে পরিস্থিতি ছিল অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পরপর যে পরিস্থিতি ছিল সেটি থেকে তারা অনেকটাই উত্তরণ ঘটাতে পেরেছেন, অর্থাৎ যাত্রীরা আবারও লঞ্চমুখী হয়েছেন। লঞ্চের যে ভ্রমণ, আরামদায়ক ভ্রমণ, সেদিকে তারা আবারও মনোনিবেশ করেছেন। এটি লঞ্চ মালিকদের জন্য, লঞ্চ কর্তৃপক্ষ, এই সংশ্লিষ্ট যে ব্যবস্থাপনা এটির সঙ্গে যারা জড়িত তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর। আমরা ঈদের প্রস্তুতির কথা জানাতে চাই আপনাদেরকে। প্রতি বছর ঈদ এলেই বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয় বিআইডব্লিউটি কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় সহ যারা এই লঞ্চ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়। আমরা গত ঈদে দেখেছিলাম, অর্থাৎ 2 মাস আগে যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে সেখানে দেখেছিলাম 180টি লঞ্চ প্রতিদিন ছেড়ে গেছে, অর্থাৎ ঢাকা থেকে 90টিরও বেশি, প্রায় 100টি, এবং ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে এসেছে প্রায় 180টি লঞ্চ কিন্তু আপ ডাউন করেছে। লাখ লাখ যাত্রী লঞ্চের মাধ্যমে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে গিয়েছে, আবারও ঢাকায় ফিরে এসেছে। তো এই লঞ্চ চলাচলকে কেন্দ্র করে আমরা বলছিলাম নৌ পরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ যাদের অধীন, তারা বিশেষ ব্যবস্থাপনা নেয়। বিশেষ করে এই সদরঘাট এলাকা একটি ব্যস্ততম এলাকা, আর এই বুড়িগঙ্গা নদী খুব বিশাল একটি নদী নয় যেখানে শত শত লঞ্চ থাকে। অনেক বালুবাহী যে জাহাজ, বাল্কের জাহাজগুলো রয়েছে, ছোট ছোট নদী পারাপার করার জন্য নৌকো রয়েছে। কোনো ধরনের দুর্ঘটনার যেন না হয় সেই দিকটিকে খেয়াল করার জন্য কোস্টগার্ড থেকে শুরু করে অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থাপনা থাকে। এবারও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। লঞ্চগুলোকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা, বিশেষ করে গত কয়েকদিন ধরেই কিন্তু আবহাওয়া যে পূর্বাভাস সেটি কিন্তু খুব একটা ভালো নয়। প্রতিদিনই কিন্তু আকাশ মেঘলা থাকে, প্রতিদিনই বৃষ্টি ঝরছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। যেহেতু এই আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু সরকারি ছুটি শুরু হয়ে যাবে, এবং এবার দীর্ঘ ছুটি প্রায় 10 দিন, অনেকে এর সঙ্গে আরও অতিরিক্ত ছুটি নেবেন, সে কারণে আগেভাগেই অনেকে চলে যাবেন। এই লঞ্চ যাত্রায় যেহেতু এবার আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ রয়েছে, সেক্ষেত্রে যেন সতর্কতার সঙ্গে লঞ্চগুলো সদরঘাট ছেড়ে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যায়, আবার ঢাকায় ফিরে আসে, এই বিশেষগুলো কিন্তু খুব বেশি নজরদারি করা হয়েছে। পাশাপাশি লঞ্চগুলোর ছাদে প্রতি বছরই বলা হয় ছাদে যেন অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণ না করে কেউ, পাশাপাশি লঞ্চ মালিক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু কড়া সতর্কতা দেওয়া হয়। সব মিলিয়ে এবারের যে লঞ্চ যাত্রা, সেই লঞ্চ যাত্রা যেন সুখকর হয় গত বছর বা তার আগের বছরগুলোর তুলনায়, যেন এবারের লঞ্চ যাত্রা আরও আরামদায়ক হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা কর্তৃপক্ষ এরই মধ্যে রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি লঞ্চ চলাচল করে যেই বিভাগটিতে, বরিশাল বিভাগের প্রতিটি জেলায়
6টি জেলায় কিন্তু সবচেয়ে বেশি লঞ্চ চলাচল করে, এজন্য সবচেয়ে বড় লঞ্চগুলো কিন্তু বরিশাল এবং চাঁদপুরের। অন্যান্য যে ছোট ছোট জেলাগুলো রয়েছে, বিশেষ করে শরীয়তপুর বা মুন্সিগঞ্জ, এই যে ছোট ছোট জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে ছোট লঞ্চ চলে, যাত্রীও কম থাকে, ঝুঁকিপূর্ণভাবেই কিন্তু যাত্রীরা যাতায়াত করে। এজন্য বিশেষ নজরদারি করা হয়েছে কিন্তু এই ছোট লঞ্চগুলোর জন্য, এবং বড় লঞ্চগুলোও কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই যেন সদরঘাট ছেড়ে যায়, সেজন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তথা নৌ পরিবহন মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে নিয়েছে।